চ্যানেল RJT এডুকেশন। আমি দিশা শর্মা। তো তোমাদের এর আগে কয়েকটা ক্লাস সি এর উপরই হয়েছে। তো আজকে হচ্ছে নতুন একটা টপিক, খুব ইন্টারেস্টিং টপিক, আর কোডিংটাও খুবই ছোট, কিন্তু পরীক্ষায় আসার মতন, বিভিন্ন ইন্টারভিউতে আসার মতন একটা কোয়েশ্চেন। যে আমরা জানো যে সি++এ আমরা CLR SCR ইউজ করি। এবার CLR SCR ইউজ করে আমরা দেখব আজকের ভিডিওতে একটা আনসার আসছে, আবার CLR SCR যদি আমরা রিমুভ করে দিই, মানে যদি না লিখি, তাহলে আর একটা আনসার আসছে। এর কারণ কি আর কি আনসার আসছে, কিসের জন্য আমরা ইউজ করব, চলো সেটা ভিডিওতে আমরা দেখে নিই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে চলো টপিকটা শুরু করা যাক। তো টার্বো C++ আমি ওপেন করছি। আচ্ছা, এটার কিন্তু আমার টপিকের নাম দিয়ে কিন্তু বলছি না যে কি করাবো, শুধু এইটুখানি শুনে রাখো যে আজকে করাবো CLR SCR দিয়ে আমরা যদি কোনো ভ্যালু লিখি তাহলে তার আউটপুট একটা আসে, আর CLR SCR ছাড়া যখন আমরা কোডিংটা লিখি তখন তার একটা আউটপুট আসে। এটা কেন হয়? ফার্স্টে CLR SCR ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি। খুবই সিম্পল একটা কোডিং, কিন্তু কনসেপ্টটা কিন্তু মারাত্মক। অনেকেই তোমরা হয়তো জানো না এটা। আচ্ছা, CLR SCR পরে লিখছি। দেখো, ছোট্ট একটুখানি কোডিং। কি বলেছি না, যেহেতু সিতে আমি কোডিংটা করছি, সি ল্যাঙ্গুয়েজে করছি, তার জন্য আমি hdo.h নিয়েছি। C++এ করলে তোমরা এখানে iostream.h ইউজ করবে। তারপর conio.h ইউজ করেছি। এবার void main নিচ্ছি। ফাংশনটা একটু চেষ্টা করবে তোমরা int main না নিয়ে void main নিয়ে কাজ করা, তাহলে অনেক সময় হয়, স্পেশালি টার্বো C++-এর এটা একটা প্রবলেম বলতে পারো, যে ইন্ট মেন নিয়ে আমরা যদি কোডিংটা করি, পুরো কোডিংটাই দেখা গেল পুরো ঠিকঠাক, কিন্তু লাস্টে গিয়ে কোডিংটা রানই করতে চায় না এই ইন্ট মেন নিলেই। ফাংশনটা তোমরা একটু চেঞ্জ করে নেবে যখন এরকম প্রবলেমটা হবে। ভয়েড মেন নিয়ে কাজ করলে মোটামুটি ঠিকঠাক আসে। টার্বো C++-এর কথা বলছি। আচ্ছা, তো যেহেতু ভয়েড মেন নিয়েছি, তারপরের লাইনে আমি লিখছি ইন্ট এক্স। এক্স একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমি বলছি printf হ্যালো জিনিসটাকে প্রিন্ট করতে বলছি, সিম্পল। তারপর বলছি কি printf আবার প্রিন্ট করো %d, কমা দিয়ে এক্সটাকে আমি প্রিন্ট করতে বলছি। তবে getch দিয়েছি কেন না, conioর আন্ডারে getch থাকে, আর getch কি করে না, আমাদের আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করে রাখার কাজটা করে। আচ্ছা, তাহলে চলো এবার রান করে দেখা যাক। তোমাদের দেখাচ্ছে হ্যালো 5 কেন দেখাচ্ছে বলছি। এবার চলো CLR SCR দিয়ে কি হয় সেটা দেখে নিই। CLR SCR এখন দিচ্ছে শুধু 5, কেন আসছে? আচ্ছা, দেখে নাও, আমি এখানে কি লিখেছি, হ্যালো। আবার পরের লাইনে কি লিখেছি, %d। এখানে CLR SCR দেওয়ার মানে হচ্ছে CLR SCR দিলে ও ডান দিকের কোনো জিনিস বুঝতে পারে না, কি করতে দিয়েছি না করতে দিয়েছি কিচ্ছু জানে না CLR SCR। অ্যাকচুয়ালি CLR SCR এর কাজ আমরা কি জানি, ক্লিয়ার স্ক্রিন করে দেওয়া। যে ধরো এখানে আমি CLR SCR দিচ্ছি না, ধরো বারবার করে করছি,
দেখো আগের 5টাও কিন্তু রয়েছে, তারপরে কিন্তু হ্যালো 5 এটাও কিন্তু রয়েছে। আবার কন্ট্রোল F9 করছি, দেখো স্ক্রিনটা কিন্তু পরিষ্কার আসছে না, আগে যা ছিল তার সাথে কিন্তু পরের বারে যে আমরা প্রিন্ট করছি সেটারও কিন্তু আউটপুটটা চলে আসছে। তো CLR SCR এর কাজ আমরা এইটুখানি জানি যে স্ক্রিনটাকে আমাদের ক্লিয়ার করে দেয়, কিন্তু না, CLR SCR এর আরেকটা কাজও আছে। যদি আমরা CLR SCR নিয়ে কোনো কিছুকে যদি ধরো আমি প্রিন্ট করতে যাচ্ছি, অবশ্যই জিনিসটা যদি আমাদের অ্যালফাবেটে থাকে, মানে ক্যারেক্টারে যদি আমাদের থাকে, তারপরে যদি আমরা CLR SCR নিয়ে কাজ করি তাহলে ও জিনিসটাকে বুঝতেই পারবে না। ডান দিকে আমরা যাই লিখি না কেন, যাই প্রিন্ট করতে বলি না কেন, এখানে লক্ষ্য করে দেখো আমি কিন্তু প্রিন্টে কথাটা কোথায় লিখেছি, ডান দিকে লিখেছি, তারপরে লিখেছি হ্যালো। এবার যখন আমি CLR SCR নিচ্ছি ও ডান দিকেরও কিছু বুঝতেই পারছে না, তাই জন্য কি করছে ও হ্যালো কথাটা, মানে হ্যালো যে লেখাটা যেটা রয়েছে, এটা দেখো তোমরা কাউন্ট করে কটা অ্যালফাবেট রয়েছে, 5টা। আর এখানটায় প্রিন্ট এফে আমি ইচ্ছা করে কি করেছি, প্রিন্ট এফে এখানে দিয়েছি %d। তার মানে হচ্ছে এই যে হ্যালো যে এখানে অ্যালফাবেটগুলো যেগুলো রয়েছে সেগুলো কটা অ্যালফাবেট রয়েছে সেটাকেও ইন্টিজার ভ্যালুতে কাউন্ট করে আমাদের আনসার দিচ্ছে 5। এবার যখনই CLR SCRটা যখনই অফ করে দিচ্ছি ও দেখছে কি হ্যালো রয়েছে, প্লাস এখানে আমি কি দিয়েছি প্রিন্ট এফে %d, মানে ও ক্যারেক্টারগুলোকেও ও প্রিন্ট করছে, তার সাথে সাথে ও যে হ্যালো যে লেখাটা ওর মধ্যে 5টা টোটাল আমরা তোমার ইন্টিজার ভ্যালু দিয়েছি, মানে 5টা টোটাল তো অ্যালফাবেট রয়েছে, তো যেহেতু %d নিয়েছি তাই জন্য ও 5 লেখাটাকে প্রিন্ট করছে অ্যাজ আ ইন্টিজার। আর একটা কি প্রিন্ট করছে না, হ্যালোটাকে ও প্রিন্ট করে দিচ্ছে যখন আমরা CLR SCR দিচ্ছি না, আর যখন দিচ্ছি তখন তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা তোমাদের কোয়েরিজগুলো আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কমেন্ট করলে তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি আরও নতুন টপিক তোমাদের কাছে দেওয়া উচিত। কারণ বাংলাতে সত্যি কথা বলতে কোডিং এই স্টার্ট হচ্ছে, কয়েকটা ইউটিউব চ্যানেল আছে জানি, কিন্তু তাও আমরা স্টার্ট করছি। তো তাই জন্য বলছি যে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজ আছে, তোমরা চাইলে সেখানে ফলো করে রাখতে পারো। সেখানে প্রায় দিনই আমরা শর্টস দেওয়ার চেষ্টা করি, শর্টস রিল আমরা পোস্ট করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, পরের ক্লাস খুব তাড়াতাড়ি